নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাখা সন্দেশ। মাখা সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে দুধ নিয়ে নিতে হবে। আমি এখানে দুধ 1 লিটার মতো নিয়েছি। দুধ নেওয়ার আগে কড়াইয়ে একটু জল দিয়ে তারপর দুধটা নেবেন, তাতে দুধটা কড়াইয়ের গায়ে ধরে যাবে না। এবার আগে থেকে 2 চামচ মতো ভিনেগার 4 চামচ জলে মিশিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। কিন্তু এটা দেওয়ার আগে গ্যাস বন্ধ করে তারপর দিতে হবে, নইলে ছানাগুলো খুব শক্ত হয়ে যাবে। দেখুন ছানাটা কেটে গেছে। এবার একটা ছাঁকনিতে সাদা কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়ে জল ঝরিয়ে নেবেন ভালো করে। এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ভিনিগারের যে টক ভাবটা থাকে সেটা যাতে না থাকে। ছানাটা টক দই, লেবু যে কোনো কিছু দিয়ে কাটাতে পারেন, কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে, টক ভাবটা যাতে না থাকে। এবার ভালো করে প্রেস করে জলটা বের করে দিতে হবে, এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে দিতে হবে। মাখা সন্দেশ খেতে খুবই ভালো লাগে, আর এটা খুবই তাড়াতাড়ি বানানো যায়। জলটা বের করে দেওয়ার পর ছানাটা একটা পাত্রে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, 3-4 মিনিট মতো মাখতে হবে ছানাটা। ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে এতে চিনি দিয়ে দেবেন। চিনি গোটা চিনিও দেওয়া যায়, আবার পাউডার চিনিটাকে গুঁড়ো করেও দেওয়া যায়, যেটাতে সুবিধে। এবার চিনিটা দেওয়ার পর আর 1-2 মিনিট মতো মাখতে হবে। মেখে নেওয়ার পর একটু এলাচ গুঁড়ো দিতে হবে। এলাচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আর একটু মেখে নিয়ে একটা কড়াইয়ে ঘি দিয়ে এবার যে মেখে রাখা ছানার মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিতে হবে। এবার কড়াইয়ে একটু নেড়ে চেড়ে, দেখুন মিশ্রণটা ওভেনে দেওয়ার পর অনেকটা পাতলা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। ওটাকে একটু রান্না করে নিতে হবে। এবার একটা পাত্রে সামান্য, খুব সামান্য ঘি মাখিয়ে রেখে কড়াইয়ে যে মিশ্রণটা রান্না করা হচ্ছে ওটা ওই পাত্রে ঢেলে দিতে হবে। হয়ে গেছে, দেখুন মিশ্রণটা রেডি। খুব বেশি শক্ত করাও যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে যাবে। মাখা সন্দেশ একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।